প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে এমএ করছো এবং তোমরা 2025 সালে সেমিস্টার 2 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যে সিসি 2.3 পেপারটা রয়েছে তার সম্ভাব্য সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পেপারটার নাম কিন্তু রয়েছে গভর্নেন্স অ্যান্ড ইটস ক্রিটিক্স। তো এই পেপারের 5 নাম্বারের দেখো যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, হাউ ডু ইউ ডিসক্রাইব রিজন অফ দ্য স্টেট। এটা 2023 সালে এসেছিলো, তোমাদের 25 সালের জন্য ইম্পর্টেন্ট। মেনশন দ্য মেজর ফিচার্স বিহাইন্ড দ্য রিসেন্ট রাইজ অফ গুড গভর্নেন্স। তারপর দেখো রয়েছে মেনশন দ্য লিবারাল পার্সপেক্টিভ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টেট। আর 4 দেখো রয়েছে ব্রিফলি ডিসকাস দ্য ফিচার্স অফ পলিটিক্যাল সোসাইটি। এই 4টে প্রশ্ন তোমাদের 2023 সালে 5 মার্কসে এসেছিলো, এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো তোমাদের যেগুলো পড়ে নিতে হবে, হোয়াট ইজ দ্য পোস্ট স্ট্রাকচারালিস্ট অ্যাপ্রোচ অফ পলিটিক্স। তারপর দেখো যে প্রশ্নটা রেখেছি, ইন হোয়াট সেন্স পোস্ট মডার্ন কন্ডিশন ইজ অলসো অথরিটারিয়ান। 7 দেখো হোয়াট আর দ্য ফিচার্স অফ নিউ প্যাস্টোরাল পাওয়ার। তোমাদের জন্য এটা 3 স্টার দিয়েছি, কারণ আগের বার 2024 সালে এটা প্যাস্টোরাল পাওয়ার এসেছিলো। তোমাদের নিউ প্যাস্টোরাল পাওয়ারের যে বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, তাই তোমাদের এটা 3টে স্টার দিয়েছি, এটা একটু ভালো করে দেখবে। তারপর দেখো হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ গুড গভর্নেন্স প্রসেস। এক্সামিন দ্য পলিসি নেটওয়ার্ক থিওরি ইন গভর্নেন্স, এটাও একটু ভালো করে দেখে রাখবে। হোয়াট ইজ মিন বাই গভর্নেন্স পলিটিক্স। আর তারপর দেখো হোয়াট ইজ পার্টিসিপেটরি ডেমোক্রেটিক সিস্টেম। আর তারপর টেস্ট দ্য রিসেন্ট অরিজিন অফ গভর্নেন্স। তো এই ছিল তোমাদের 5 মার্কসের মোটামুটি 12টা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিয়েছি। তার মধ্যে ওই নিউ প্যাস্টোরাল পাওয়ারটা আর 2023 সালের যে প্রশ্নগুলো ভালোভাবে করবে, আর এছাড়াও এই 12টা প্রশ্ন কিন্তু ভালোভাবে করবে। 15 মার্কসের দেখো যেগুলো তোমাদের পড়তে হবে, elucidate the nation of pastoral power with reference to the Foucauldian genealogy of the modern state. তারপর দেখো তোমাদের পড়তে হবে যেগুলো, হোয়াট ইজ গুড গভর্নেন্স, elucidate the underlying principle of good governance in this context। এগুলো কিন্তু 2023 সালে এসেছে, ভালোভাবে দেখবে। তারপর দেখো explain neoliberalism and the notion of governance in terms of resenting an order liberal tradition। পরের প্রশ্ন, the idea of political society is helpful to think of a domain of mediating institution between civil society and the state। এটা একটা উক্তি রয়েছে, মানে পার্থ চ্যাটার্জি এই কথাটা বলেছেন। এটা থেকে কি প্রশ্ন তোমাদের দিয়েছে, ইন দিস কানেকশন ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল সোসাইটি ইন পোস্ট কলোনিয়াল ডেমোক্রেসি। পরবর্তী প্রশ্ন দেখো, হাউ ডু ইউ ডিফাইন গুড গভর্নেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অফ গুড গভর্নেন্স। এটা 2023 সালে যে গুড গভর্নেন্সের প্রশ্নটা এসেছিলো, আর এই প্রশ্নটা কিছুটা একই, তোমাদের অল্টারনেট করে এই প্রশ্নটা অড দিয়ে দিতে পারে। দেখো তারপর ডিসকাস দ্য র্যাশনাল চয়েস থিওরি অফ গভর্নেন্স। পরবর্তী প্রশ্ন, এক্সপ্লেন ইন ডিটেল হাউ illiberal governance system emergent is the context of illiberal peace politics in Sri Lanka। তার পরবর্তী প্রশ্ন দেখো, ডিসকাস দ্য রোল অফ ই-গভর্নেন্স অ্যাজ অ্যান ইম্পর্টেন্স কম্পোনেন্ট অফ গভর্নমেন্ট পলিসি মেকিং। পরবর্তী প্রশ্ন, ডিসকাস গভর্নেন্স পলিটিক্স অ্যান্ড গুড গভর্নেন্স ইন ডিটেল। আর একেবারে লাস্ট প্রশ্ন তোমাদের যেটা রেখেছি, ডু ইউ থিঙ্ক দ্যাট ফুকোর্টস কনসেপ্ট অফ বায়োপলিটিক্স ইন মাল্টিফ্যাক্টেড এগার ইয়োর কেস। এটা ছিল তোমাদের 15 মার্কসের লাস্ট প্রশ্ন। এগুলোই পড়ো ভালোভাবে, আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে।